আসসালামু আলাইকুম, দিস ইজ Aminul Islam Salman. ওয়েলকাম ব্যাক টেকনোলজি প্লাস ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আসছি আমি আপনাদেরকে একটা রাউটার সাথে পরিচয় করে দেওয়ার জন্য, যে রাউটারটা যারা গেম খেলেন, গেম প্লাস আপনাদের ফ্রিকোয়েন্সি দোনোটাই লাগবে। সচরাচর গেমিং রাউটার যেগুলো, ওগুলোর ফ্রিকোয়েন্সি অনেকটা কম থাকে, যেমন ধরেন টিপলিংয়ের C6, আসুসের ac10 যে রাউটারগুলো আছে, এগুলো সবগুলো 3.5-এর উপরে প্লাস। এই রাউটারগুলোতে কিন্তু গেমিং ভালো পাওয়া যায়, কিন্তু আপনার দেখা যায় ফ্রিকোয়েন্সিটা খুব কম, এক রুম থেকে আরেক রুমে যায় না, বা দূরত্বটা খুবই কম যায়। যারা টিপলিংয়ের C6 রাউটার ইউজ করছেন বা এই রাউটার ইউজ করছেন, তারা আশা করি সবাই জানেন যে এই রাউটারগুলোতে এই প্রবলেমটাই বেশি, ফ্রিকোয়েন্সি খুবই খারাপ থাকে। তো এখন আজকে আমি আপনাদেরকে এমন একটি টেন্ডা রাউটারের সাথে পরিচয় করে দিব, যেটার মাধ্যমে আপনি গেম খেলতে পারবেন এবং ফ্রিকোয়েন্সি অনেক দূর পর্যন্ত যাবে। এমনিতে কিন্তু অন্য অন্য রাউটারের সাথে টেন্ডা রাউটারের ফ্রিকোয়েন্সিটা একটু বেশি থাকে, তার মধ্যে এই রাউটারটাতে এমনিতে বেশি আছে। তারপর হচ্ছে আপনার গেম খেলে খুব স্মুথ, আপনি গেম খেলতে পারবেন, পাবজি বলেন, ফ্রি ফায়ার বলেন, এবং লাইভ স্ট্রিমিং খুব ভালো করতে পারবেন। আমি এক সপ্তাহ ধরে রাউটারটা আমি ইউজ করতেছি, আমি দেখতেছি যে এটার গেমিংও ভালো, ফ্রিকোয়েন্সি ভালো এবং লাইভ স্ট্রিমিংও ভালো। আমি আপনাদের সবগুলো দেখাবো, আমি মুখে কোনো কিছু বলবো না, আপনারা দেখলে বুঝবেন যে এটা আসলে কতটুকু কি ভালো আছে। তো প্রথমে আমি আপনাদের দেখাই দিতেছি যে রাউটার আনবক্সিং আসলে দেখানোর কিছু নেই, কারণ একটা রাউটার করলে আপনি রাউটার ভিতরে কি পাবেন, রাউটারটাই থাকবে, চার্জারটাই থাকবে, প্লাস থাকবে আর কি আপনার এটাতে একটা cat6 কেবল থাকবে, এগুলো ছাড়া আদারওয়াইজ আর কোনো কিছুই থাকবে না। তারপর বলে দিচ্ছি, আমি যখন রাউটার খুলছি চার্জার পাইছি, সেম cat6 পাইছি। তারপর আসে যে রাউটার যারা নিয়ত কথা, সেটা হচ্ছে এই হচ্ছে আমার হাতে এই রাউটারটা। এটা হচ্ছে গিগাবিট রাউটার এবং ডুয়েল ব্যান্ড 5G সাপোর্টেড সহ। এটাতে আপনি আমি এটাতে মিনিমাম 50 মিটার দূর পর্যন্ত আমি কাভারেজ করছি, কতটুকু করছি সেটা আমি আপনাদের দেখাবো। রাউটারটার ডিজাইন আমার কাছে খুব ভালোই লাগছে, সুন্দর দিক দেখতে বললো। অন্য রাউটার সাথে অন্যগুলো তো আপনার F3 পরে যেগুলো বাইক করছে ওগুলো একটা ডিজাইন এক এক রকম। তারপরে আমি মনে করি যে আদারওয়াইজ অন্য যে রাউটারগুলো আছে সব রাউটারের সাথে ডিজাইন সবচেয়ে সুন্দর করে টেন্ডারগুলোর ডিজাইনগুলো অনেক সুন্দর। টেন্ডা F6 এর একটা রাউটার আছে যেটা দেখতে একদম ফুলের মতো, যারা 4 অ্যান্টেনা রাউটারটা, কিন্তু রাউটারটা একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে ওটার ফ্রিকোয়েন্সি খুবই বাজে, লিঙ্ক স্পিড একেবারে থাকে না। এই যে আমার হাতে যে রাউটারটা দেখতেছেন, এটা লিঙ্ক স্পিড অনেক বেটার, অনেক ভালো। এবং যে পুটগুলো দেখতেছেন, এখানে একটা 1 পুট, 3টা গিগাবিট পুট। গিগাবিট পুট বলতে আমরা কি বুঝি, যারা জানেন না তাদেরকে বলতেছি, যারা জানেন তাদের শোনার কোনো প্রয়োজন নাই। গিগাবিট পুটগুলো হচ্ছে আমরা সচরাচর কম্পিউটারে যে কেবলগুলো, যে কেবল দিয়ে লাইনগুলো ইউজ করি, এগুলো থাকে যে আপনার 100 Mbps। কিন্তু যেই সমস্ত রাউটারগুলো, যেই সমস্ত কম্পিউটারগুলো, যেমন ধরেন আপনার গিগাবিট মাদারবোর্ড বা আসুসের মাদারবোর্ড, দামি দামি যে মাদারবোর্ডগুলো আছে, ওগুলাতে কিন্তু 1 GB পুট দেওয়া থাকে। 1 GB পুটে আপনি মিনিমাম 700+ Mbps স্পিড আপনি লাইন ইউজ করতে পারবেন। এবং কথা হচ্ছে আপনার যদি রাউটারটা আপনি গিগাবিট যদি না হয়, এই রাউটারটা দিয়ে আপনি কিন্তু যদি কোনো অ্যাক্টিভিটি সার্ভার করতে চান বা আসলে ওগুলো আপনার দরকার নেই, যদি করতে চান গিগাবিট পুটল আপনি করতে পারবেন। এটার মাধ্যমে আপনি নেটওয়ার্কিং 100 Mbps এর জায়গায় 1 GB পর্যন্ত ডাটা আপনি ট্রান্সফার করতে পারবেন। নেটওয়ার্কিং, লোকাল নেটওয়ার্কিং যারা করেন ওরা আশা করি বুঝবেন। তারপর কথা হচ্ছে এটাতে আপনি চাইলে যেটা ডুয়েল ব্যান্ড, সেটা তো বলার কিছু নেই, যাদের মোবাইলে 5G সাপোর্ট করে ওটা সেটা ইউজ করতে পারবেন। তারপরে রাউটারের যে বাক্সাটা সেটা আপনাদের দেখাই দিতেছি। এটাতে আছে যে আপনি দেখেন এখানে সবকিছু এখানে লেখা আছে উপরে। এটা হচ্ছে আপনার ডুয়েল ব্যান্ডের একটা রাউটার, সরি। এটাতে এখানে দেওয়া আছে আপনার 4 গেমিং, 4K স্ট্রিমিং। তারপর হচ্ছে আপনার এটাতে wifi 6 পর্যন্ত সাপোর্ট দিবে। তারপর এটাতে একটা সফটওয়্যার সলভার, টেন্ডার একটা সফটওয়্যার আছে। আসলে আমরা টেন্ডাতে F3 বা F9 যে ফার্স্ট মডেলের যে রাউটারগুলো বের হয়েছে, ওগুলোতে কোনো সফটওয়্যার ছিল না, আমরা সবসময় ব্রাউজার দিয়ে ইউজ করতাম। তো ওই সফটওয়্যারের রিভিউ আমার ভিডিওতে অলরেডি আপলোড করা আছে, আপনার চাইলে দেখে নিতে পারেন। এবং এটাতে আপনি আরও অনেকগুলো ফেসিলিটি আছে, এগুলো ইউজ করতে পারেন। আসলে সবগুলো তো আপনাদের প্রয়োজন নেই, তবে যাদের যেটা ম্যাটার যে জিনিসগুলো, সেটা হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি এবং হচ্ছে আপনার গেমটা কীরকম ফিং দেয় বা কী দেয়, সেটা আমি আপনাদের স্ক্রিন রেকর্ড দিয়ে আমার মোবাইলে খেলে আপনাদেরকে দেখাবো, নাহলে আপনারা বুঝবেন না। তো আশা করি আপনারা এই রাউটারটা কিন্তু প্রাইস তো আহামরি প্রাইস না, আপনার বাজেটের মধ্যে আছে, 3-এর মধ্যে আপনি রাউটারটা নিতে পারেন। এবং অন্য রাউটারগুলো কিন্তু সবগুলো 3-এর উপরে, কিন্তু যে কোনো একটা না একটা সমস্যা থাকে, আপনি গেম খেলতে পারলে ফ্রিকোয়েন্সি পাবেন না, ফ্রিকোয়েন্সি পাইলে গেম পাবেন না, কিন্তু এটাতে আপনি দোনোটাই পাবেন। আপনারা চাইলে ইউজ করতে পারেন, আমি কিন্তু এক সপ্তাহ ধরে ইউজ করতেছি। তো আমার যে রাউটারটা আছে সেটা আমি এই যে আমার হাতে যে রাউটারটা আছে, সেই রাউটারটা আমি এখানে ইউজ করি। রাউটারটা এই জায়গায় আমার রাউটারটা চলে, এখানে থাকে। তো আমি এখান থেকে আগে যখন আমার একটা রাউটার ছিল, তখন আমি কি করতাম, এই যে আমাদের এই বিল্ডিংয়ের নিচে আমি এই জায়গায় যখন আসতাম, তখন কিন্তু আমি ফ্রিকোয়েন্সি 2 দাগ বা 3 দাগ ভালো স্মুথলি ইউজ করতে পারতাম না। আর বর্তমানে আমি টেন্ডায় এই রাউটারটা আমি ইউজ করবো। ওখানে একটা সিএনজি দেখতেছেন রাস্তার অপর সাইডে অনেক দূরে, এটা মিনিমাম আমার থেকে 50 না আরও প্লাস হবে। আমি ওই জায়গায় দাঁড়ান লাইন ইউজ করতে পারি। এবং আমার এই রাস্তার যে মাথাটা দেখতেছেন এইদিকে, এই যে বাইক চলতেছে,
এই জায়গায় আমি দাঁড়ায় মিনিমাম 4 দাগে আমি লাইন ইউজ করছি ফুল স্পিডে। তো ফ্রিকোয়েন্সিটা কিন্তু খুব বেটার, আমার মনে হয়েছে এটার ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি দেওয়া হয়েছে। আর গেমিং কীরকম সেটা আমি আপনাদের স্ক্রিন রেকর্ডে দেখাচ্ছি, স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে থাকুন। তো আমি চলে আছি গেমিংয়ে। তো আমি চলে আসলাম আমার ফোনের গেমসে। এখন আপনারা আমি গেম খেললে আসলে আপনারা বুঝতে পারবেন যে আমার এখানে ফ্রিকোয়েন্সিটা কীরকম থাকে, এবং প্লাস যে পিংয়ের যে প্রবলেমটা গেমসের জন্য এশিয়াতে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি পিং হাই থাকে। তো আগে আমি বলে দিতেছি যে আমি বাসায় যে লাইনটা ইউজ করি এটার ফিং কিন্তু অত ভালো না, কারণ আমাদের 2টা লাইন আছে। একটা লাইনের ফিং একটু কম, লাইনটা আমি জাস্ট হোম ইউজারদেরকে আমরা প্রোভাইড করি, যারা গেম খেলে না ওদেরকে দিই, যারা গেম খেলে ওদের জন্য আলাদা লাইন আমাদের আছে। তো এই আমার বাসা যেটা ইউজ করতে গেমসের জন্য ততটা ভালো না। তো ভালো না যেটা সেটারও দেখি পিং কীরকম থাকে, এটা দেখলে আসলে আপনারা বুঝবেন যে পিং কীরকম থাকে। আর একটা বিষয় হচ্ছে গিয়া যে রাউটারটা যে আমি আপনাদেরকে অ্যাডভাইস করতেছি বা আমি বলতেছি সেজন্য আপনারা নেবেন তেমন কিছু না, আপনার যেটা ভালো লাগে সেটা আপনি নিতে পারেন। জাস্ট আমি বলতেছি যারা আমাকে কমেন্ট করছেন যে ভাই কম বাজেটের মধ্যে বা লো বাজেটের মধ্যে একটা গেমিং রাউটার বলেন যে ভালো হবে এবং ফ্রিকোয়েন্সি ভালো হবে, তাদের জন্য আসলে আজকে আমার এই ভিডিওটা, আদারওয়াইজ আর অন্য কিছু না। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এই যে এশিয়াতে একটু পিং অল টাইম হাই থাকে, এটা মাঝে মধ্যে অনেকটা হাই হয়ে যায়, কারণ আমরা সবসময় নিম্নমানের ডিভাইস ইউজ করে থাকি। আমরা যারা আইএসপি হোক বা যারা প্রোভাইডার করি সবাই কিন্তু বেশ দামি ভালো কোনো ডিভাইস ইউজ করি না, সেজন্য ঝামেলাগুলো হয়। তো গেম কিন্তু আমি তেমন ভালো খেলতে পারি না, আগে বলে দিতেছি আমি গেম খেলি না, কারণ গেম খেলার সময় আমার নাই। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি গেমসটা স্টার্ট করলাম। জাস্ট আপনারা এখানে আপনারা গেমস কী খেলতেছি না খেলতেছি সেটা আপনারা দেখবেন না, আপনারা শুধু দেখবেন যে আমার এখানে পিংটা কতটুকু হাই হইতেছে আবার কতটুকুর মধ্যে থাকে, সেটা আপনারা নজর রাখলে আশা করি বুঝে যাবেন। আর একটা বিষয় হচ্ছে আমি রাউটারটা কিন্তু আপনাদেরকে বাইরে যে দেখাইছি এতটুকু দূর পর্যন্ত ধরে, এটা কেন এতটুকু দূর পর্যন্ত ধরে, কারণ আমার রাউটারটার মাথা একটা দেওয়াল পরে ব্রেক করে। আপনারা 2টা দেওয়াল পর্যন্ত ব্রেক করতে পারবেন, 2টা দেওয়ালের পরে কিন্তু আর ব্রেক করবে না। যারা 3-4 প্লাটের একটা রুম থাকে তারা চাইলে 3-4 রুমের একটা ফ্ল্যাট থাকে তারা চাইলে রাউটারটা ইউজ করতে পারেন, এটা ফ্রিকোয়েন্সি খুব বেটার। আমার মনে হয় না এর সাথে ভালো ফ্রিকোয়েন্সিতে আপনারা অন্য কোনো রাউটার দেবে। যাই হোক, আমার গেমস মনে হয় স্টার্ট হয়ে গেছে। আপনারা দেখেন যে আমার এখানে বর্তমানে ফিং আছে 32। আপনারা ভালো করে খেয়াল করলে পিংয়ের এখানে খেয়াল করলে আপনারা পাবেন 32 আছে, মাঝে মধ্যে হয়তো একটু বাড়বে, কিন্তু এটা আপনার ওই 70, 80, 90-এর ভিতরে মানে 100-এর মধ্যে থাকবে। দেখেন আমার 32-এ চলে আসছে, এর সাথে কমে আর পিং নামবে না। তো আপনাদের যাদের প্রয়োজন গেম খেলার জন্য কম দামে বাজেট লো বাজেট তারা এই রাউটারটা ইউজ করতে পারেন। আর যে কথাটা আমি আপনাদেরকে বলে দিতেছি, আমি বলছি যে সেজন্য আপনারা নেবেন পরে নিয়ে আমাকে গালাগালি করবেন তেমন কোনো কিছু না, কারণ আমি বলে দিতেছি ডিভাইস কিছু ডিভাইস প্রথম দিকে যে ডিভাইসগুলো বের হয় সেগুলো ভালো থাকে, কিছুদিন পর ডিভাইস কপি বের হয়ে যায়। যেমন করে বিশেষ করে নেটিক্স রাউটারগুলো ছিল, বর্তমানে সবচাইতে খারাপের দিক দিয়ে হচ্ছে নেটিক্স রাউটার। যাই হোক, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিও থেকে আপনারা কোনো কিছু শিখে থাকেন তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।